হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিত দাস জয় ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব আইফোনের গ্যালারি থেকে যে ফটোগুলো আমরা ডিলিট করে থাকি সেগুলো কিভাবে আমরা পার্মানেন্টলি ডিলিট করব, এবং যদি সেগুলো গ্যালারি থেকে ডিলিট করে থাকি এবং সেগুলো যে রিসেন্ট ডিলিটেড ফোল্ডারের মধ্যে জমা হয় সেখান থেকে আমরা কিভাবে আবার পুনরায় উদ্ধার করে 30 দিনের মধ্যে সেটা আমরা ফটোসের মধ্যে রিকভারি করতে পারি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনাদের ফটোসের মধ্যে আপনাদের যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার গ্যালারি। তো এরপরে যেই নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন লাইব্রেরি ফর ইউ অ্যালবাম সার্চ, তো এখান থেকে আমাদের অ্যালবামের মধ্যে ঢুকতে হবে। তো আমরা অ্যালবামের মধ্যে ঢুকলাম। এই গ্যালারি থেকে যদি আমি কোনো একটা ছবি ডিলিট করে দিই, সাপোজ এইটা যদি আমি ডিলিট করি, তো ডিলিট করলাম। তো ডিলিট করার আগে দেখেন একটা লেখা আসছে, দিস ফটো উইল বি ডিলিটেড ফ্রম দ্য লাইব্রেরি, ইট উইল বি ইন রিসেন্টলি ডিলিটেড ফর 30 days। তো এই জিনিসটা 30 দিনের মধ্যে আপনি রিকভারি করে আবার পুনরায় গ্যালারিতে আনতে পারবেন বা এই লাইব্রেরিতে আনতে পারবেন। কিন্তু 30 দিন ওভার হয়ে গেলে কিন্তু আপনি আর এই ছবিটা আর রিকভারি করতে পারবেন না, অর্থাৎ সেটা অটোমেটিকলি আপনার রিসেন্ট ডিলিট ফাইলে বা ট্রাশ ফাইল থেকে আপনার অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে। তো আমরা ধরেন এই ছবিটা আমি ডিলিট করেছি, এখন এটা আমার মনে হচ্ছে এখান থেকে ডিলিট হয়ে গেছে পার্মানেন্টলি। আসলে এটা ডিলিট হয়নি, এটা 30 দিনের মধ্যে আমার ওই রিসেন্ট ডিলিটেড ফাইলের মধ্যে জমা থাকবে। তো এখন আমি এটা যদি আমি উদ্ধার করতে চাই তাহলে কি করতে হবে, আমার অ্যালবামের মধ্যে ঢুকতে হবে। অ্যালবামে ঢোকার পরে নিচের দিকে স্ক্রল করে নামার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন, মিডিয়া টাইপস, ভিডিওস কতগুলো আছে, সেলফিস, লাইভ ফটোস, পোর্ট্রেট, প্যানোরামাস, স্ক্রিনশটস, স্ক্রিন রেকর্ডিংস। তো এগুলা দেখছেন, এই যে নিচের দিকে দেখছেন ইউটিলিটিস, ইম্পর্টেন্স, ডুপ্লিকেটস, হিডেন, অ্যান্ড সবার লাস্টে হচ্ছে রিসেন্টলি ডিলিটেড। তো আমাদের এটার মধ্যে ঢুকতে হবে, রিসেন্টলি ডিলিটেডের মধ্যে ঢুকলাম। এখন আমরা দেখতে পাবো যে এখানে যে আমি যেই ছবিটা ডিলিট করলাম সেটা এখানে এসে জমা হয়েছে, সেটা পার্মানেন্টলি ডিলিট এখনও হয়নি। তো রিসেন্টলি ডিলিটের মধ্যে ঢুকলাম। তো ফেস আইডি নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে চলে আসছে, এই যে এই ছবিটা এখানে চলে আসছে। তো এটা এখন 29 দিন সময় নেবে এটা পার্মানেন্টলি ডিলিট করতে, কিন্তু এই ছবিটা আমার এখনই দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে সিলেক্টে যাব, উপরে ডান পাশে 3 ডটের বাম পাশে যেই সিলেক্ট, এটা সিলেক্টে যাব, এটাকে সিলেক্ট করব এবং নিচে যে ডান পাশে যে 3 ডট আছে এটার মধ্যে ক্লিক করে রিকভারির মধ্যে দিলেই আমার এই ছবিটা পুনরায় যেই জায়গা থেকে ডিলিট করেছিলাম সেই জায়গায় চলে যাবে, লাইব্রেরিতে। তো এটা রিকভারি মোডটা দেখলাম। এখন আমার অনেকগুলো ছবি হয়তো বা আমি ভুলে ডিলিট করে ফেলেছি, এখানের মধ্যে এসে জমা হয়েছে। এগুলো আমি কিভাবে এখন আমি লাইব্রেরিতে নিয়ে যাব? তো এখন সব ছবি সিলেক্ট করার জন্য আপনি জাস্ট স্লাইড আলতো করে ধরে স্লাইড করলেই আপনি লেফট রাইট স্লাইড করলে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি রাইট দিকে স্লাইড করছি। তো এইভাবে আপনি সবগুলো একদম স্মুথলি সিলেক্ট করে আপনি এখান থেকে রিকভারি দিলে আপনি অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে। কিন্তু এখান থেকে যদি আপনি একবার ডিলিট করে দেন তাহলে কিন্তু এখান থেকে একবারে পার্মানেন্টলি চলে যাবে, সেটা আপনি আর কখনোই নিতে পারবেন না। সেটা 30 দিনের আগেই আপনি সাথে সাথেই ডিলিট করে ফেললেন। তো এই ছিল আজকের ভিডিওতে। এটা অনেকেই হয়তো বা জানে না কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে ডিলিট বা রিকভারি করতে হয়। অনেকে ভাবে যে গ্যালারি থেকে ডিলিট করলে হয়তো বা একবারই টোটালি ডিলিট হয়ে গেল, কিন্তু এটা রিসেন্ট ফাইলে এসে জমা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা আইফোন ইউজার আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।